পশ্চিমা বিশ্বের মতন সন্তানকে দুধ পান না করিয়ে বাজারে তৈরি করা সে সকল দুধ পান করার কারণে সন্তান এবং তার মায়ের সাথে বন্ধনটা দুনিয়ায় দিন দিন যত বাড়ছে ততই সম্পর্ক ছিন্ন হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ আছে বলে, রব আছে বলে, পালন করতে আছে বলে ভয় করে যেই বান্দা গুনাহ করে না ওই বান্দা আল্লাহর কৃতজ্ঞতার শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আজান যখন হয়ে যেত বিশ্ব নবী তার প্রিয়তমা স্ত্রীকেও চিনতেন না। আল্লাহর ডাকতে হবে, মানুষের কলিজা মুখে চলে আসবে, কলিজা। আজান যখন হয়ে যায় রাসূল মাঝে মধ্যে আয়েশাকেও চিনতে পারতেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ay falan tajid lahu waliyyan murshida wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu والذي لا ند له ولا ند له لا مثل له ولا مثيل له ولا ولي له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন ও হাবিব তুমি আমার পয়গম্বর, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহাজ্জুদে যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه. سورة يوسف بدار حقامة لقمان ما قارئ قرآن بري أيدي للسلمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه. مشرق حب محمد، مشرق حب محمد، مطلع ديوانما مطلع خرشد سقاس سينعي سجل ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه. আরবের বুকে মক্কার জমিনে আমিনার জিথাই হয় খুদার করুণা কৌসর হে जुड़ी से बरंबार बलग़ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه. الحمد لله الله رب العالمين عز وجل আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জামাদিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ টুকরাতে আসার এবং বসার দৈনিক একটি কথা বলার শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য সুবহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ প্রেরণ করছি
মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ছেলের 1 বছর পূর্ণ হয়েছে তো একটু নাম লিখবি হাদির খারাপ বোম লেখা তো উল্লেখ করা দিয়ে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ দিনে দুনিয়াবী সমস্ত কাজ থেকে অপেক্ষা করে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে অপেক্ষা করে দুনিয়ার সমস্ত লোভ লালসাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে জুমার দিন আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন। আরেকবার কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ 30শে কার্তিক 1431 বাংলা, 15ই নভেম্বর 2024 ইংরেজি, 12ই জামাদিউল আউয়াল 1446 হিজরি। গরিবদের জন্য হজের দিন, বড় মোবারক পূর্ণ দিন ইয়াউম জুমা। সম্মানিত উপস্থিতি, আলোচনার সূচনায় আমি বলে নিতে চাই, গত জুমায় যেখান থেকে আমি আলোচনা শেষ করেছি আজকের তার পরবর্তী অংশ থেকে আমি শুরু করছি। কিয়ামতের পূর্ব মুহূর্তের 3য় নম্বর পর্বের আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না زلزلة الساعة شيء عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব মণ্ডলী, হে পৃথিবীর সমস্ত মানুষ, তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের রবকে, জেনে রেখো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমে আল্লাহ কথা বলেন নাই, ওহে পৃথিবীর মুসলমানরা, আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর সমস্ত মানুষ। আল্লাহ শুধু যদি মুসলমানদেরকে যদি বলতেন তাহলে মুসলমানরা উদ্দেশ্য হয়ে যেত, একতান্ত্রিক হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর যত ধর্ম কর্ম, যত বর্ণের মানুষ রয়েছে, ইয়া আইয়ুহান নাস, ও হে পৃথিবীর মানব মণ্ডলী, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি উদ্দেশ্য করে বললাম, তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো, তোমার রবকে ভয় করো। রবকে ভয় করার উদ্দেশ্য কি? রবকে ভয় করার উদ্দেশ্য হলো রব যে বিধান দিয়েছেন সেই বিধান অনুসরণ করা, অনুকরণ করা। রব বলে দিয়েছেন জেনা করবে না, রব বলে দিয়েছেন ঈমানকে পরিশুদ্ধ করবে, রব বলে দিয়েছেন জান্নাতের পথে চলবে, রব বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজে খুঁজে চলবে। রব বলে দিয়েছেন ভালো যেখানে আছে সেখানে চলবে, মন্দ যেখানে আছে সেখানে বাধা দিবে। সর্বক্ষেত্রে কবর দোলনা থেকে কবর পর্যন্ত, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত সর্ব অবস্থায় আল্লাহর কল্যাণকামিতা, আল্লাহর প্রশংসা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাই হলো রবকে ভয় করা। সুবহানাল্লাহ। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে পিওরিটি দেওয়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দেওয়া, জীবনের প্রতিটি
কদমে কদমে আল্লাহকে স্মরণ করা, জীবনের প্রতিটি সময়ের মধ্যে আল্লাহর আইন মতো নিজেকে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আল্লাহকে ভয় করা। রাতের অন্ধকারে কি পাপ আমি করছি, রাতের অন্ধকারে কি গুনাহ আমি করছি, আমার মালিক ছাড়া এই গুনাহের কথা কেউ জানে না। জানেন একজন, তিনি কে? আল্লাহ জানেন। আল্লাহ বলছেন রাতের অন্ধকারে যখন বান্দা, যখন আমি আছি বলে, আল্লাহ আছে বলে, রব আছে বলে, পালন করতে আছে বলে ভয় করে যেই বান্দা গুনাহ করে না, ওই বান্দা আল্লাহর কৃতজ্ঞতার শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আছে বলে, রব আছে বলে, পালন করতে আছে বলে ভয় করে যেই বান্দা গুনাহ করে না, ওই বান্দা আল্লাহর কৃতজ্ঞতার শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আযান পড়ে গিয়েছে, আযান পড়ে গিয়েছে, আর তাকে ঘরে রাখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায়, আযান যখন হয়ে যায় রাসূল মাঝে মধ্যে আয়েশাকেও চিনতে পারতেন না। আই রিপিট ইউ, আমি আবার বলছি, আযান যখন হয়ে যেত বিশ্বনবী তার প্রিয়তমা স্ত্রীকেও চিনতেন না, হুঁশ হারাই ফেলতেন, এরকম মনে হতো, অস্থির হয়ে যেতেন। কখন আমাকে মসজিদের মধ্যে, আমি কখন মসজিদের মধ্যে ঢুকবো। এইভাবে সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যেও পাওয়া যায়, অনেক সাহাবীর আযান যখন হতো অস্থির হয়ে যেত, কখন মসজিদে যাব। মসজিদে আসলে স্বাভাবিক হয়ে যেত, যতক্ষণ মসজিদে যেতে পারে না ততক্ষণ নিজের মনের মধ্যে অস্থিরতা বিরাজমান করত। রাসূলের হাদিস, এই হাদিস পড়লে চোখ খুলে যাবে, আযান পড়লে একজন মুসলমান কিভাবে বসে থাকে। তাহলে আল্লাহকে ভয় করা, দোলনা থেকে কবর পর্যন্ত, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজে আল্লাহকে ভয় করা। এরপরে বললেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এরপরে বললেন কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ঝাঁকুনি, কিয়ামতের ঝাঁকুনি এত বেশি ভয়াবহ হবে, এক ভয়ানক ব্যাপার হবে। রাতের অন্ধকারে, রাতের গভীর রাতের মধ্যে যদি গহীন জঙ্গলের মধ্যে দিয়ে যদি আপনি হেঁটে চলেন, আর ওই অবস্থায় যদি কোনো হিংস্র কোনো প্রাণীর যদি আপনি ডাক শোনেন, আপনার কাছে তখন অনুভূতি কেমন লাগবে? গহীন জঙ্গল, অন্ধকার রাত, অন্ধকারাচ্ছন্ন রাত, সেই পথ দিয়ে, পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আপনি একাকী হেঁটে যাচ্ছিলেন। এমত অবস্থায় যদি কোনো একটা হিংস্র প্রাণী যদি ডাক দেয়, কোনো একটা হিংস্র প্রাণী যদি ডাক দেয়, কলিজাটা তো মুখের কাছে চলে আসবে। আল্লাহ বলছেন পৃথিবীর এই ডাকটা তো, পৃথিবীর এই ভয়টা তো খুবই নগণ্য। আল্লাহর ডাকটা হবে মানুষের কলিজা মুখে চলে আসবে, কলিজা মুখে চলে আসবে, এমন ভয় মানুষ পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন কিয়ামতের ডাক দেওয়া হবে, সেদিন তা প্রত্যক্ষ করবে, নিজের চোখে দেখতে পারবে। সেদিন স্তন্যদায়ী দাত্রী বিস্তৃত হয়ে তার দুগ্ধ পশুকে, শিশুকে ফেলে দিবে। যে মা তার সন্তানকে দুধ পান করায়, যে মা তার দুধ পান করা সন্তানকে ফেলে দিবে, সন্তানের কাছ থেকে মায়ের সম্পর্ক ছিন্ন করবে,
আজকে দুনিয়াতে এমন জালেম আছে, মায়ের গায়ের উপর আঘাত করে, মাকে শ্বাসরোধ করে হত্যা করে, এমন জালেমও দুনিয়াতে আছে। ঠিক কি না? আপনারা দেখেছেন গত এই সপ্তাহের মধ্যে কুখ্যাত জালেম, শুধুমাত্র সন্তানের অপরাধ আমি এটা বলবো না, আমি অ্যানালাইসিস করে দেখেছি অধিকাংশ ভুলগুলো হলো আমাদের অভিভাবকদের। কিভাবে ভুল? আমরা আমাদের সন্তানদেরকে মা এবং সন্তানের ভ্রাতৃত্ব বন্ধন ঠিক না রেখে, সন্তানকে দুধ পান না করিয়ে পশ্চিমা বিশ্ব ইহুদি নাসারাদের মতো আমরা এখন বিভিন্ন ফিডারে আসক্ত, বিভিন্ন ডানু আনুতে আসক্ত, বিভিন্ন বাজারে তৈরি বিভিন্ন দুধ পান করাইতে আসক্ত। মায়েরা তার শরীর ঠিক করার জন্য পশ্চিমা বিশ্বের মতো সন্তানকে দুধ পান না করিয়ে বাজারে তৈরি করা সে সকল দুধ পান করার কারণে সন্তান এবং তার মায়ের সাথে বন্ধনটা দুনিয়ায় দিন দিন যত বাড়ছে ততই সম্পর্ক ছিন্ন হচ্ছে। ঠিক কিনা? আমি অ্যানালাইসিস করে দেখেছি, আমি এটা নিয়ে ভেবেছি কেন সন্তানের সাথে তার মায়ের সাথে গ্যাপ। আমি খুঁজে পেয়েছি তার গ্যাপের অন্যতম কারণ হলো যে সন্তান তার মায়ের কাছ থেকে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর কথা, দুধ খাওয়ানোর কথা, সেটা না করে মায়ের স্ট্রাকচার বড়ি নষ্ট হয়ে যাবে বিদায় মা তার সন্তানকে দুধ পান করান না, সন্তানকে বাজারে তৈরি করা খাবার খাওয়ায় তার জীবন অতিবাহিত করেন। এই জন্য মায়ের সাথে সন্তানের 1 নম্বরের গ্যাপ, বন্ধনটা এখানে গ্যাপ। 2 নম্বর হলো মায়ের সাথে কেন সন্তানের গ্যাপ। 2 নম্বর হলো সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগে, প্রথমে বাবা এবং মায়ের আদর্শ নিয়ে বড় হয়। আপনি যদি মনে করেন আপনার সন্তানটা যখন কথা বলতে শিখে, আপনি মনে করছেন কোনো একজন ভালো টিচার দিয়ে যদি আমি আমার সন্তানটাকে পড়াই তাহলে হয়তো আমার ছেলে ভালো শিক্ষিত হয়ে যাবে, কোনো একজন ভালো প্রফেসর দিয়ে যদি পড়াই, কোনো একজন ভালো ডক্টর দিয়ে যদি পড়াই, আমার সন্তান হয়তো ডক্টরের আদর্শে আদর্শিত হবে। আমি পেয়েছি এটা ভুল কথা। যতক্ষণ পর্যন্ত মা এবং বাবা যখন সন্তানকে তার আদর্শে শিক্ষিত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো টিচার, পৃথিবীর কোনো ডক্টর আপনার সন্তানকে মানুষ করতে পারবে না। 2 নম্বর কি? 2 নম্বর গ্যাপটা হলো ওই জায়গায় যে মা তার সন্তানকে সুশিক্ষা দিচ্ছে না, বাবা তার সন্তানকে সময় দিচ্ছে না। আপনি কয়দিন আপনার সন্তানের সাথে খেলেছেন? আপনি আপনার সন্তানের সাথে কয়দিন গল্প করেছেন? আমরা তো ব্যস্ত, আমরা অনেক ব্যস্ত, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি এগুলো নিয়ে আমরা ব্যস্ত। আমরা আমাদের সন্তানদেরকে সময় দিই না, সন্তানরা আমাদের আদর্শ পায় না, এজন্য জালেম হয়ে যাচ্ছে। 2 নম্বর। 3 নম্বর কারণ হলো মা এবং সন্তানের সাথে গ্যাপ। 3 নম্বর কারণ হলো সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগে, সন্তানটাকে কোরআনের সুশিক্ষা দিতে পারে না। কোরআনের শিক্ষা নয়, কোরআনের সুশিক্ষা। যে সন্তানটা তার মাকে হত্যা করেছে সেই সন্তানটা মাদ্রাসায় পড়তো, দুঃখজনক খুবই। এবং সে যখন বক্তব্য দিচ্ছিল, সংবাদ সম্মেলন করে যখন বক্তব্য দিচ্ছিল, তখন স্বাভাবিক একজন সুস্থ মস্তিষ্ক তাকে মনে হচ্ছে, আমি কথাটা ভালো করে খেয়াল করেছি, একজন সন্তানের মা যখন মৃত্যুবরণ করে তখন তার বেদনায় কলেজে ফেটে যাবার কথা, কিন্তু সে স্বাভাবিক একটা হিংস্র প্রাণীর মতো সে কথা বলছে। তার দুঃখ বেদনা কোনো কিছুর প্রকাশ সেখানে পাওয়া যায়নি, সে স্বাভাবিক কথা বলছে। সে যখন বাইর থেকে আসতেছে দেখতেছে তার মা নাই, অথচ সে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে। আল্লাহু আকবার। এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে ডিপ ফ্রিজ থেকে মাকে উদ্ধার করে ওই ছেলে সহ হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলে উনি তো আর বেঁচে নাই,
কত নাটক সে সাজালো, এবং সংবাদ সম্মেলনে সে কথাও বলেছে যে আমার মায়ের খুনির যাতে করে উপযুক্ত বিচার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মায়ের বিচার হবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমার মায়ের খুনির বিচার হবে, কিন্তু দুনিয়ায় মানুষকে আমি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি মাওলা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় বিচারক, আমি তো আছি, আমি বিচার করে সারা পৃথিবীর মানুষকে আমি দেখিয়ে দিলাম বিচার শুরু। তাহলে আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি মনে করেছো তোমার মায়ের বিচার দুনিয়ার হাকিম করবে? আমি রব্বুল আলামিন এই পৃথিবী শাসন করছি, আমি তোমাকে মানুষের সামনে উন্মোচন করে দিলাম, তুমি যে একজন খুনি, তোমার বিচারও দুনিয়ায় হবে, আমার আদালতে তো হবে, এই দুনিয়াতেও তোমার বিচার হবে। তাহলে আল্লাহ যে কথা বলছেন, কথাটা সবচেয়ে ছোট একটা কথা, মর্যাদা বুঝেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত হাকিমদেরও আমি হাকিম, ওই হাকিমকে যে চালায় আমি হলাম সেই হাকিম। আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার হলো সন্তানকে কোরআনের সুশিক্ষা না দেওয়ার কারণে, সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে, সন্তানকে ব্যাগ ভর্তি কাঁধে ব্যাগ ধরিয়ে বই ধরিয়ে ব্যাগের ভার সে বহন করতে পারে না। ছোট্ট অবস্থায় সন্তানকে যখন আপনি কোরআনের জ্ঞান যখন আপনি দিতে পারেন নাই, তাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে আপনি তাকে সুশিক্ষিত করতেছেন, আপনার সন্তান সুশিক্ষিত কোশ্চিন কালো হবে না, আপনার সন্তানটা কুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। ধর্মবিহীন কর্মশিক্ষা, কর্মবিহীন ধর্মশিক্ষা দুটাই জাতির জন্য অভিশাপ। আই রিপিট ইউ, আমি আবার বলছি, ধর্মবিহীন কর্মশিক্ষা, কর্মবিহীন ধর্মশিক্ষা দুটাই জাতির জন্য অভিশাপ। ধর্ম ছাড়া কর্ম হবে না, কর্মের মধ্যে ধর্ম থাকবে, ধর্মের মধ্যে কর্ম থাকবে, তাহলে আপনি একজন সুস্থ মস্তিষ্ক, আপনি একজন সুপার মানুষে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার বিষয় হলো সন্তানের সাথে তার পিতামাতার গ্যাপ। 5 নাম্বার কারণ হলো সন্তানকে কোরআনের আদর্শে আদর্শিত না করা। দ্বীন ইলম শিক্ষা দেওয়ার পরে সন্তানটাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর স্যার, আমি তো আমার সন্তানটাকে ডক্টর বানাতে চাই, আমি তো আমার সন্তানটাকে পাইলট বানাতে চাই, আমার ইচ্ছা, আমার সন্তানটাকে আমি ডিফেন্সে দিতে চাই, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী হবে, দেশের জন্য কাজ করবে, তাহলে তো আমার সন্তানটাকে আমি এটা বানাতে পারবো না। কে বলেছে বানাতে পারবেন না? বর্তমান বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, যদিও শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমি যদি চাই আমার সন্তানটাকে কোরআনের জ্ঞান, প্রাথমিক জ্ঞানটা, কোরআনের জ্ঞানটা আমার সন্তানকে যদি আমি দিতে চাই, তাহলে ছোট্ট অবস্থায় যদি আমি তাকে 7, 8, 9, 10 পর্যন্ত যদি আমি তাকে মাদ্রাসায় পড়াই, অথবা 4-5 ক্লাস পর্যন্ত যদি তার কোরআনটা শেষ করিয়ে দেয়, একটা হেফজখানা ভর্তি করে দেয়, কিছু কোরআনের প্রাথমিক জ্ঞান, বেসিক নলেজ যদি আমি তাকে শিক্ষাদান করি, আর এই কোরআনের জ্ঞান যখন তার ভিতরে থাকবে, এই কোরআন আপনার সন্তানকে বিশ্ব চিনিয়ে দিবে। সুবহানাল্লাহ, কোরআন আপনার সন্তানকে বিশ্ব চিনিয়ে দিবে। এই 5টা কারণ আমি খুঁজে পেয়েছি। এরপর আল্লাহ বলছেন, কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শিশু এবং প্রত্যেক গর্ভধারিণী মা তার গর্ভপাত হয়ে যাবে। আবার বলছি, প্রত্যেক গর্ভধারিণীর মা সন্তান যখন গর্ভে থাকবে, কিয়ামতের এই ভয়ঙ্কর আওয়াজ যখন শুনতে পাবে, সাথে সাথে অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে। এরপরে মানুষ দেখবে সকল মানুষকে মাতাল মনে হবে।
সকল মানুষকে কি মনে হবে? মাতাল মনে হবে, যদিও তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহ এই কথা বলছেন, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষকে মাতাল মনে হবে, কিন্তু এদের মধ্যে একজনও নেশাগ্রস্ত না, একজনও নেশাগ্রস্ত নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ মাতালে পরিণত হয়ে যাবে। চিন্তা করেছেন? এরপরে বললেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর শাস্তি বড়ই কঠিন, আল্লাহর শাস্তি বড়ই কঠিন, কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি কিছু মানুষকে দুনিয়ায় শাস্তি দেয়, তাদের মধ্যে এক শ্রেণী হল যারা অন্যের হক আত্মসাৎ করে, যারা মানুষকে মাফে কম দেয় এবং মানুষকে টাকা দেওয়ার সময় ঠকিয়ে দেয়। পণ্য কিনেছেন আপনি 15 টাকার, 10 টাকা দিয়ে হাঁটা শুরু করলেন, ওই ব্যক্তির কিনে আছে 12 টাকা, আপনি দিয়ে 10 টাকা দিয়ে হাঁটা শুরু করলেন, 5 টাকা যে আপনার পাবে। পণ্যের দাম 15 টাকা, 10 টাকা দিয়ে হাঁটা শুরু করলেন, বলে রাখো। এটা দিয়ে যখন হাঁটা শুরু করলেন, ওই ব্যক্তি যখন আপনাকে মাফ করলো না। এরকম যদি হয়ে যায়, মানুষের এরকম অর্থ যখন বেখেয়ালে ইচ্ছাকৃত যখন করেন, বেখেয়াল এটা হওয়ার কথা না, ইচ্ছাকৃত যখন আপনি মানুষের হক, ছোটখাটো এরকম হক নষ্ট করবেন, বড় হক নষ্ট করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বিভিন্ন রোগ দিয়ে, দুনিয়ায় বিভিন্ন ভাবে আল্লাহ আপনাকে অসুখী করে রাখবে। মানুষের হক যখন আপনি নষ্ট করবেন, দুনিয়ায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে, মৃত্যুর পর তো দিবেই, দুনিয়াতেও দিবে। ভাইয়ের হক মেরে গিয়েছেন, শাস্তি দুনিয়ায় পাবেন। বোনের হক মেরে গিয়েছেন, শাস্তি দুনিয়ায় পাবেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, মৃত্যুর পরে তো পাবেনই, এটা তো বোনাস। প্রিয় ভাইরা আমার বলার উদ্দেশ্য ছিল কিয়ামতের পূর্ব মুহূর্তে 21 নম্বর কারণ হলো, 20 নম্বর গত জুমা পর্যন্ত বলেছি, 21 নম্বর কারণ হলো আকাশ থেকে পাথর বর্ষিত হবে। 22 নম্বর কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে। কোন বর্ণের? লাল বর্ণের তুফান আসবে। এরপরে হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। 25 নম্বর হলো কোরআনের সুরে মানুষ, কোরআনের সুরে গানের কোরআনকে গানের সুরে তেলাওয়াত করবে। নাউযুবিল্লাহ। কোরআনকে গানের সুরে তেলাওয়াত করবে, গান গাইতে মানুষকে বলতেছে আমি তো কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে গান গাইতেছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটি সময় চলে আসবে, মানুষ কোরআনকে গানের মতো করে পড়বে। 26 নম্বর বিষয় হলো পুলিশের সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা? পুলিশের সংখ্যা বেড়ে যাবে, নিরাপত্তা প্রহরী বেড়ে যাবে, কিন্তু তারাই নিরাপত্তার বিঘ্নতা ঘটাবে। আর রিপিটিও, নিরাপত্তা প্রহরী বেড়ে যাবে, কিন্তু তারাই নিরাপত্তা না দিয়ে তারাই ক্ষতি করবে। যারাই নিরাপত্তা দেওয়ার কথা তারাই ক্ষতি করবে। 27 নম্বর বিষয় হলো জুলুম করাকে গর্বের বিষয় মনে করবে। জুলুম করাকে গর্বের বিষয় মনে করবে। কোন পুলিশ, কোন ইন্সপেক্টর কত বেশি অপরাধী গ্রেফতার করতে পেরেছে, কত বেশি অন্য দলের লোক গ্রেফতার করতে পেরেছে, অপরাধী মূল বিষয় নয়। মূল বিষয় হলো অন্য দলের লোক কতগুলো গ্রেফতার করতে পেরেছে। যেই যত বেশি গ্রেফতার করতে পারে তার প্রমোশন তত বেশি, ঠিক কিনা? এরকম কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ যখন জুলুম করবে অন্যের উপর, এটাকে গর্বের বিষয় মনে করবে, এটা তার পদোন্নতি বৃদ্ধি করবে। এরকম যদি হয় তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন ঘটনা ঘটবে। এখন ঘটতেছে কিনা? ঘটতেছে না? পৃথিবীতে ঘটতেছে। 28 নম্বর বিষয় হলো মদের দোকান বেড়ে যাবে। 29 নম্বর বিষয় হলো বাদ্যযন্ত্র এর উপকরণ যত্ন নেওয়া হবে। বাদ্যযন্ত্র এর উপকরণকে বেশি যত্ন করা হবে। বাদ্যযন্ত্র যেগুলো আছে এগুলোকে বেশি যত্ন করা হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। 31 নম্বর বিষয় হলো বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে। বদকার লোকেরা গুনাহ, যাদের অত্যন্ত বেশি গুনার কোনো শেষ নাই, তারা মসজিদে এসে জোরে সোরে কথা বলবে। নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর কথা কিন্তু এটা। কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় চলে আসবে
যাদের বদকারের সংখ্যা বেশি থাকবে, আর ওই সকল ব্যক্তিরাই মানুষের নেতৃত্ব দিবে। 32 নম্বর বিষয় হলো লোকেরা স্ত্রীর আনুগত্য করবে, অথচ স্বামীর আনুগত্য করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কার আনুগত্য কথা? আল্লাহ রাসূল বললেন, কোন ব্যক্তি যদি, কোন স্ত্রী যদি আল্লাহর পরে যদি আমি মুহাম্মদকে যদি অনুমতি দিত কাউকে সিজদা করার জন্য, আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি আমাকে হুকুম করত আর মুহাম্মদকে যদি একটা বিধান দিয়েই দিত, যদি বলতো মুহাম্মদ আপনি আল্লাহর পরে কাকে সিজদা করার কথা বলতেন, আল্লাহ রাসূল বললেন আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে, আমি কথা বলতাম, কিন্তু আল্লাহ আমাকে বলে নাই, এই জন্য আমি বলিনি। মানে গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, গুরুত্ব বোঝাতে গিয়ে। আর আজকে আমাদের স্ত্রীদের প্রতি আমাদের স্নেহ নাই, স্ত্রীদের প্রতি আমাদের সম্মানও নাই। আমরাও স্নেহ করি না, আমাদেরকেও সম্মান করে না। আপনি যখন ছোট্ট একটা বাচ্চাকে, ছোট মানুষ, আপনি যখন তাকে বলবেন আসসালামু আলাইকুম, সে ভুলে সালাম দেয় নাই হয়তো, আপনি একদিন তাকে সালাম দেন, পরের দিন আপনাকে রিপিট দেবে। আপনি শিখিয়ে দেন, আপনি শিখিয়ে দেন। আগে বলেন বাবা আসসালামু আলাইকুম, আপনার সম্মান কমবে? মোটেও কমবে না। কিন্তু সালাম দেওয়ার আদব হলো ছোটরা বড়দেরকে সালাম দেবে, এটা আদব। নিয়ম হলো ছোট বড় যে কাউকে সালাম দিতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যে বাচ্চা আপনাকে সালাম দেয় নাই, আপনি যখন দিয়ে দিবেন, পরের দিন সে আপনাকে যেখানেই দেখুক আগে আপনাকে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ঠিক কিনা? তাহলে আদবটা আমরা শেখাতে হবে। এখন ভালো ব্যবহারটা আমাদেরকে দিতে হবে, এরপর ভালো ব্যবহার দিয়ে শিখিয়ে এরপর ভালো ব্যবহার আশা করতে হবে। এখন আমরা শুধু ভালো ব্যবহার পেতে চাই কিন্তু কিছু দিতে চাই না, আমাদেরও ত্রুটি আছে। এরপরের বিষয় হলো 33 নম্বরের বিষয় হলো সন্তান পিতামাতার অবাধ্য হবে। একটু আগে যে কথা বললাম, সন্তানকে 500 টাকা না দেওয়ার কারণে সন্তানের গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে, 500 টাকা দেয় নাই, এই জন্য মাকে হত্যা করেছে। অর্থাৎ এক কথা হলো সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যাবে। এখন মনে হয় আমাদের সন্তান যারা আছে সবাই মনে হয় পিতামাতার কৃতজ্ঞ সন্তান। আমরা সবাই এখন অকৃতজ্ঞতে পরিণত হয়ে গিয়েছি। তার মানে কিয়ামত আমাদের সামনে দিন দিন ঘনিয়ে আসছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে সন্তানরা তার পিতামাতাকে মূল্য দিবে না। আমি এখন পয়সা কামাই করতেছি, বুড়া শুধু সারাদিন জ্ঞান জ্ঞান করে, নাউজুবিল্লাহ। যার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না, যার উসিলায় দুনিয়া দেখলাম, তাকে বলতেছি বুড়া এখন জ্ঞান জ্ঞান করে। আরে বাবা, বুড়ির উসিলাই তো দুনিয়া দেখেছেন, ওই বুড়ির উসিলাই তো দুনিয়া দেখেছেন। আল্লাহ তো চাইলে আপনাকে মায়ের গর্ভ মেরে ফেলতে পারতেন, ঠিক কিনা? দুনিয়ার মুখ আপনাকে সৌন্দর্য দেখাতে পারতো না। আপনি তো তার সামনে গেলে আপনার মাথা তার পায়ের নিচে চলে আসার কথা, আপনার মাথা তার পায়ের নিচে চলে আসার কথা ছিল। আর আপনি বলছেন বুড়ে জ্ঞান জ্ঞান করে। আরে জ্ঞান জ্ঞান করার এত বড় করেছে যে ভাত নুন খাইয়ে এতটুকু যে তৈরি করেছে, এটার কি কোথাও তো আপনি প্রকাশ করে শেষ করতে পারবেন না, পারবেন? আপনার শরীরের চামড়া দিয়ে যদি মাকে ফরিয়ে দেন, শরীরের চামড়া দিয়ে যদি মাকে জুতা বানিয়ে দেন, একদিন যে দুধ খাইয়েছে এটা ঋণ আপনি শোধ করতে পারবেন? ও একদিন দুধ আপনাকে পান না করালে আপনার মৃত্যু হয়ে যেতে পারত। আপনাকে হসপিটালে না ভর্তি করালে আপনার মৃত্যু হতে পারত। শীতের সময় যেই মা আপনাকে গরম বিছানায় আপনাকে দিয়ে, মা ঠান্ডা বিছানায় শুয়ে যে মা আপনাকে কোলে ফিরে মানুষ করেছে, কিচ্ছু শেখানো লাগবে না। আমি মনে করি একেবারে অশিক্ষিত, ঘোর অশিক্ষিত বানিয়েছে, কোনো অসুবিধা নাই, কিন্তু মায়ের মর্যাদা এক চুল পরিমাণও কমবে না, ঠিক কিনা? যাদের মা হারিয়েছেন জিজ্ঞেস করেন তো মাকে আরেকবার ফিরিয়ে আনেন। যাদের বাবাকে হারিয়েছেন একবার আপনার কাছে আমি প্রশ্ন করি, আপনার বাবাকে ফিরিয়ে আনেন। আপনার কেমন ক্ষমতা দেখি? পারবেন না। পৃথিবীর সমস্ত অর্থ দিয়ে পারবেন, পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে পারবেন না। আপনার মা অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, আপনি বলতেছেন এই বুড়ি মরে না কেন? কেন মরলে একটু আজার হইতাম, যেই কষ্ট আমাদেরকে দিতেছে। মা একবারের জন্য
মা একবারের জন্য বিরক্ত হন নাই। আপনি যখন প্রস্রাব পায়খানা করে যখন একাকার করে ফেলেছেন, আমরা হয়তো যখন একটু বড় হয়েছি বুঝতে পারি নাই, আমাদের সন্তান যখন হয়েছে বুঝতে পারতেছি। একটু বমি করলে অস্থির হয়ে যায়, একটু সর্দি হয়ে অস্থির হয়ে যায়। তা আমার মা তো আমাকে এমন করেছে না, এমন করে নাই। তাহলে ভালোবাসার জায়গাটা কোথায়? আমার আচরণ এমন হবে কেন? আমার তো আচরণ এমন হওয়ার কথা ছিল না। প্রিয় ভাইরা আমার, আমরা যারা খারাপ আচরণ করি, তুই তাই করে ব্যবহার করি, এগুলো আমরা করব না। আপনার মায়ে যদি একটা কথা যদি আপনার উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আপনার মা যদি আপনার জন্য উফ পরিমাণ কষ্ট যদি অনুভব করে, আল্লাহর কসম, আপনি যদি মক্কা মদিনা নয় সারা পৃথিবীর বড় ইমাম হন, আপনার কোনো মাপ আল্লাহ রাব্বুল আলামিন করবে না। আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম অবলক্ষণ করে রেখেছে, চিরস্থায়ী জাহান্নামে চলে যাবেন। আপনি বড় হাজি, আল্লাহর কাছে 2 পয়সার মূল্য নাই। যার মায়ের কাছে সন্তানের মূল্য নাই, বাবার কাছে সন্তানের মূল্য নাই, ওই ব্যক্তি আল্লাহর কাছে 2 পয়সার মূল্য নাই। আপনার হাজি, আপনার দন, আপনার সম্পদ, আপনার বড় ইমাম, আপনার খতিবের 2 পয়সার মূল্য নাই আল্লাহর কাছে। আপনি আপনার মায়ের কাছে যদি সুপার হিরো হন, আপনি কোনো শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই, আল্লাহর কাছে আপনি সুপার হিরো। সুবহানাল্লাহ। এখন মা বিছানায় পায়খানা করছে, আপনার পরিষ্কার করতে অসুবিধা মনে হয়, প্রস্রাব করতে যে অসুবিধা মনে হয়, কিন্তু আপনি যে বিছানায় থাকতে থাকতে 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত যে মা পরিষ্কার করেছে, খাইতে বসেছে সেখানে প্রস্রাব করে দিয়েছে, করেন নাই? আপনাদের সন্তানরা করে না? খাইতে বসছে প্রস্রাব করে দিয়েছে, খাবার খেতে পারে নাই, হয়তো আর খাবার রান্নাও ছিল না। এগুলো আমরা ভুলে গিয়েছি, এগুলো আমরা ভুলে গিয়েছি, আমাদের অন্ধ হয়ে গিয়েছি। আল্লাহ আমাদের অন্তরে কুলেম মারিয়ে দিয়েছে, আমরা অন্ধের সাগরে ভাসতেছি। দুনিয়ার লোভ আমাদেরকে অন্ধ করে ফেলেছে। কেমনি আমাদের আছে, আমি চোখ অশ্রু, আমার কলিজা থেকে পানি ঝরেছে, রক্তক্ষরণ হয়েছে। আমি এটা দেখে, ছবিটা দেখে, ভিডিওটা দেখে আমি নিজে কান্না করেছি যে একটা সন্তান কিভাবে তার মাকে খুন করতে পারে। বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে। পৃথিবীতে আপনি দেখেন, অমুসলিম যত পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন, পশ্চিমা বিশ্ব ছাড়া অন্য জায়গায় খুঁজে দেখেন, এরকম নজর আপনি খুঁজে পাবেন না। পশ্চিমা বিশ্বে অসংখ্য হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে, এই কথাগুলো আমার জন্য সহ বলেছি, আমাকে সহ আপনাদের সকলকে যাচাই বাছাই করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাতে করে এরকম জাহেল সন্তান যাতে কারো ঘরে জন্ম না হয়, আল্লাহর কাছে সে দোয়া কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পড়ার সিদ্ধান্ত জমা করবে।